আসসালামু আলাইকুম। আজকে দুপুরে বিরিয়ানি রান্না হবে। গরুর মাংসের বিরিয়ানি। তার জন্য আমি মাংসগুলো এরকম একটু ছোট করে কাটা হয়েছে। এখন এটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি এই যে বেরেস্তা করে রাখছি। এখন আমি মশলাগুলো মিশাবো মাংসের ভিতরে। তার জন্য আমি প্রথমে দিলাম আদা রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং টক দই। এটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। এখন কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে এই যে মশলাগুলো, যেমন গোটা মশলা, এখানে লবঙ্গ, গোলমরিচ, এটা হলো স্টার মশলা। এটা ওই পাপড়ি ভেঙে গেছে, অনেক দিন ধরে ছিল। আর দারচিনি, এলাচ, এটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম। এখন এই ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আলু বোখারা দিয়ে দিলাম। আর রাঁধুনি বিরিয়ানি মশলা। আবারও ঢুকে দিব। কাবাব চিনি দিলাম কয়েকটা, দিতে ভুলে গিয়েছিলাম। দুধের ভিতরে আমি চিনি দিয়েছি 3 চামচ, এবং এই যে কেওড়া জল, এটা আমি মিশাবো। মিশিয়ে অল্প কিছুটা দিব এই মাংসের ভিতর। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। মাংসটা হয়ে গেছে।
এখন আমি এটাকে এক পাশে রেখে এবার পোলাওটা রান্না করব। পোলাও রান্নার জন্য প্রথমে আমি হাঁড়িতে পরিমাণ মতো 1 কেজি চালের জন্য পরিমাণ মতো পানি বসিয়েছি। এর মধ্যে আমি কিশমিশ দিব, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর শাহি জিরা। আদা বাটা, লবণ, তেল দিব। এখন পানিটা ফুটে উঠলে তারপর আমি চালগুলো দিব। পানি ফুটে গেছে, এখন পোলাও চাল আমি ধুয়ে যে পানি ঝরে রাখছিলাম সেটা দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি অর্ধেক ভাত উঠাবো, তারপর আমি মাংস মিশাবো। এই মাংসগুলো আমি এখন সব ঢেলে দিলাম এর ভিতর। আমি 1 কেজি চালে 1.5 কেজি মাংস নিয়েছি। এর ভিতরে একটু দুধ দিব, এই ভাতগুলো দিয়ে দিলাম, বেরেস্তা দিলাম, ঘি দিব, এই দুধের ভিতরে আমি একটু কালার জর্দা রং দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। দমে থাকবে প্রায় 20 মিনিট। হয়ে গেছে বিরিয়ানি। তৈরি হয়ে গেল বিরিয়ানি।